আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদর ইমাম সকললৈ এটি বিশেষ জাননী তে ইখান আমার লেখা না হিফজুর সালাম সংগঠনের মানে পুরা সংগঠন থেকে এই লিস্ট্রিক্টটা আমার কাছে পৌঁছেছে। আর এই লিস্ট্রিক্টটা আমি আপনারা পড়িয়া শুনাইমু। তার আগে কই দিয়ে দেবস্থান গত কয়েকদিন আগে দেবস্থান একটা ঘটনা হয়েছিল। আর এই ঘটনাত যে ইমাম ইমাম কইয়া চিল্লানি হয়েছে, আসলতে হালাকে তাই ইমাম আসলা না, তাই একজন খাদিম সাহেব আসলা। আর ইমাম ইমাম কইয়া চিল্লানি হয়েছে, তাতে ইমাম অকল তোর মানহানি হয়েছে, ইমাম অকল তোর বদনাম হয়েছে। তে এটাও আমার কথা না, পুরা স্পষ্টীকরণ আমার কাছে আছে, আমি স্পষ্টীকরণ দিয়া মাতি। তে সাইডে দিয়ে একটা ভিডিও ক্লিপস লাগাইছি, তোরা একটা শুনি লাগা আপনারা। দেবস্থান এরিয়ার মধ্যে হুজাই ডিস্ট্রিক্টও হকিগত ইমাম না, আমি থোড়া আগে মাতি দিছি যে গোল্ডেনও হকিগত ইমাম নাই, এক খাদিম সাব মসজিদ বেটারা কিতাও আছে, দাড়ি টুফি আছে, এক মুসলমানের তাকব মসজিদ বা খাদিমর তাকব দাড়ি টুফি আছে। এখন মিডিয়ালে হয়েছে কিতা এক মসজিদের ইমাম, আর ইমাম হয়ে এমন বদনাম হরানি লইছে যে ও মানুষটাই এক নিজের ছাত্রী কম বয়সী ওগুলোকে কি জাতর বলৎকারী করলো। যে দেখুন চাইন তে অথা যদি আমরা হালাকে আমি সমর্থন দিয়ান না নাউজুবিল্লা বলে এইখান করছে বলা নাউজুবিল্লা সুম্মাল ইয়াজুবিল্লা। হদিস শরীফ গেছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওহুয়া মুমিন, জিনা করনেওয়ালায় জিনা যে সময় করে তার ইমান থাকে না, তার ইমান বারইয়া মাথার উপরে ছায়াবান হইয়া যায় গিয়া। আর রমজান অত বড় খাম করছে, কিন্তু দেখাইতাম সাইয়ের ওখান যে ইলা মানুষ তাকে ওই গেছে, একজন হক্কানি রব্বানি আলিম তাকে ওই যেতে পারে যদি যুবতী মেয়ে সামনে থাকে। নবী যে ফরমাইতরা যে জায়গাত আজনবী এক মহিলার এক পুরুষ তাব জানিও 3 নম্বর জনী একজন শয়তান আছে, তুই শয়তানে করেই লিব। তো এর লাগে আওখানো যেখানে হয়েছে নি কেন মন সুট আনবা না, কারণ এর দ্বারাও বহুত জায়গাত ইমাম হল আলিম হল লাঞ্ছিত বঞ্চিত হইতরা। ভবিষ্যতে যাতে ইলো হইতো না যে আমরা বালিগা ফুড়িন ফড়াইতাম, না বালিগ অবস্থার মধ্যে আমরা সহি তালিম দিয়ে উঠাই দিতাম, এখান মসজিদ কমিটিও বুঝতাম, আমি ইমামে বুঝতাম। আর বালিগ আশা করি আপনারা শুনতে পারছেন এই যে ভিডিও ক্লিপস, এই ভিডিও ক্লিপসও আমি শুনাইছি আপনারা। প্রত্যেকটা ভিডিও আমি এক এক করে রাজহুয়া করিয়া যাইমু। তার আগে এই যে লিস্ট্রিক্টটাই আমার কাছে পৌঁছিছিল, এই লিস্ট্রিক্টটার স্পষ্টীকরণ আমি দিয়ার। এখন মাতুইয়া থাকলো গিয়া হিফজুর সালাম সংগঠনের যে তথ্য আমার কাছে ইয়া পৌঁছিছে বা তাদের যে একটা মানে পোস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করছেন, এই পোস্টটাত লেখা আছে যে হিফজুর সালামৰ তরফের পৰা ইমাম মুয়াজ্জিন সকলের কেইটামান বিশেষ নীতি বান্ধি দিয়া হৈছে। মসজিদৰ ইমামতি কৰিবলৈ হলে আলিমনা সনদ থাকিব লাগিব, কেৱল হাফিজ সাহেবে ইমামতি কৰিব নোৱাৰিব। মসজিদৰ ইমামৰ দাড়ি সুন্নতি একমুঠি পৰিমাণ হ'ব লাগিব, তেওঁৰ পোচাক সুন্নতি হ'ব লাগিব আৰু টকনুৰ ওপৰত কাপোৰ থাকিব লাগিব। মসজিদৰ ইমাম মুয়াজ্জিনে আৰু মাদ্ৰাছাৰ শিক্ষকে কোনো যুৱতী ছোৱালীক শিক্ষা দিব নোৱাৰিব। লগতে কোনো ইমামে স্কুলত গৈ যুৱতী ছোৱালীক পাঠদান দিব নোৱাৰিব। মসজিদৰ ইমাম মুয়াজ্জিনে কোনো মহিলাৰ জৰা ফুকা তাবিজবাজি কৰিব নোৱাৰিব। মসজিদৰ ইমাম বিবাহিত হলে বাল হয়। মসজিদৰ ইমাম মুয়াজ্জিন আৰু মাদ্ৰাছাৰ শিক্ষকে কোনো অপৰাধ কৰিলে তেওঁলোকৰ উপযুক্ত বিচাৰ কৰি ইমাম সংস্থাই হিফজুৰ সালাম সংগঠনে সমাজৰ শ্ৰেষ্ঠ মুৰব্বীসকলে প্ৰয়োজনত গোপনীয় ভাৰতৰ আইন মতে বিচাৰ কৰা হ'ব। কিন্তু কোনোবাই তেওঁলোকৰ বিৰুদ্ধে প্ৰচাৰ চলায় বা তেওঁলোকৰ অপৰাধ মিডিয়াত দিয়ে, তেন্তে সেই সময়ত সেই মহল্লাত কোনো ইমাম দিয়া নহ'ব আৰু কোনোবাই ইমামতি কৰিব নোৱাৰিব। গতিকে সকলো মসজিদ কমিটি আৰু ইমামসকলে সতৰ্কতা অৱলম্বন কৰক। হিফজুৰ সালামৰ দ্বারা প্রচারিত আৰু প্রকাশিত। আসলতে আশা করি আপনারা শুনতে পারছেন। তো এই লিস্ট্রিক্টটা আমার হওয়া না বা আমি পড়েছি হইতে পারে, কিন্তু আমি এখান লেখছি না বা আমার না এখান। আসলতে হিফজুর সালাম সংগঠনে এইটা মানে তান্তানোর লেখা আর যাই হোক, তান্তান যে দ্বারা মানে এই যে পোস্টিংটা ভাইরাল করছেন আপনারা অবগত প্রায় বাইয়ান বা আপনারা শেয়ার করি এটা প্রত্যেকজন বাইয়ান্তর দৃষ্টিগোচর করিয়া দেখার। আমি আপনারা যে কইছি হরেকটা ভিডিও ক্লিপস আমার কাছে আছে, আর আমি বিনা তথ্য ছাড়া ভিডিও আপলোড করিয়া না, আমার কাছে ভর ভিডিও আছে, আর আমি হরেকটা ভিডিও আমি এক এক করে রাজহুয়া করিয়া যাইমু। আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে পারছেন। গতিকে ভিডিওটা বুঝতে পারলে শেয়ার করে দিবা, বা এখানেও হয়তো বা কিছু আলিমুলামা সকল হয়তো বা এখানোর বিরুদ্ধে থাকবা, কেননা আঘাত মতো কথা কইলে মানুষ এমনিও বাদ পায়। হ্যাঁ, গতিকে এটা যে দেব হয়েছে আর এটা কতটুকু মানে ভালো হয়েছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা। ততকালে বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হইব। ধন্যবাদ।